শতাব্দীতে সবাইকেই হাফ লিটার করে জল দেয়া হয়ে থাকে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, আপনি ফুড বুক করুন চাই না করুন, জলটা কিন্তু অবশ্যই পাবেন। তো শতাব্দীতে এখন দুপুরবেলাতে যে লাঞ্চটা সেটা কিন্তু দেওয়া হয় না, যেটা আগে দেওয়া হতো। তো আপনারা যদি এরকম আমাদের মতনই আফটারনুন ট্রেনটাতে ওঠেন তাহলে কিন্তু আপনাদের সাথে করে লাঞ্চ নিয়ে আসতে ভুলবেন না। তো ট্রেনের জার্নির মাঝে পেলাম সারপ্রাইজ, কারণ আমাদের জার্নিতে জুড়ে গেছে আরো ফ্যামিলি মেম্বার্স। আমার দিদি আর এই পুচকু, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আমার জামাইবাবুও আছে এবং আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। শতাব্দী এক্সপ্রেসে চলে এসছে বিকেলবেলার স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছে। ফার্স্টেই দেখুন রয়েছে একটা চিজ স্যান্ডউইচ, রয়েছে একটা পিনাট চিক্কি, রয়েছে একটা টি কিট, একটা টমেটো কেচাপ দেওয়া রয়েছে, এখানে রয়েছে একটা ভুজিয়া, বিকাজি লাইট চিরা, আর এখানে রয়েছে খাস্তা কচুরি। চলে এসেছে রাতের ডিনার। এই দেখুন, এখানে দিয়েছে চিকেন, সাদা ভাত, ডাল, আটার রুটি, অ্যাকচুয়ালি তেলে ভাজা একটুখানি, আর আলুর সবজি, সাথে মিষ্টি দই। ভেজিদের জন্য পনিরের একটা আইটেম আছে। খাবারগুলো সবই রয়ে গেল, কেননা খাবারের মান কিন্তু ঠিক নেই। খাবার খেয়ে মোটেই ভালো লাগেনি, তাই আধা খাবার কিন্তু আমাদের ফেলে আসতে হয়েছে। এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার, খাবার নিয়ে খাবার নষ্ট হলো। তো আমরা এখন এনজিপিতে আছি, এনজিপিতে পৌঁছে গেছি আমরা। ওইখানে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এবং আমরা কিন্তু আজকের রাত্রি যাপন করবো রিটায়ারিং রুমে। আসুন আপনাদেরকে দেখাবো। এই উপরের থেকে আমরা এখন রিটায়ারিং রুমে উঠবো। সারি সারি রিটায়ারিং রুম, আমাদের রুম নাম্বার আছে 12 আর 11। রুম নম্বর 12 ওরা হচ্ছে, আর রুম নম্বর 11। আমাদের হচ্ছে রুম নাম্বার 11। আসো আপনাদেরকে রুমটা দেখাই। এনজিপিতে এসে আপনারাও যদি রাত্রিবেলাতে কোথাও থাকতে চান, যেরকম আজকে ধরুন আমরা রাত্রিবেলাতে এসেছি এবং সেই জন্য আমরাও কিন্তু একটা থাকার জায়গা খুঁজছিলাম, সেরকম ভাবে আপনারাও যদি কোনো জায়গায় থাকতে চান তাহলে কিন্তু আপনারা এই রিটায়ারিং রুমে থাকতে পারেন। আসুন আপনাদেরকে আমরা এই রুমটা দেখাবো, যেই রুমটাতে আমরা রয়েছি। তবে একটা জিনিস জানিয়ে দিই, রুমটা কিন্তু প্রচন্ড আহামরি তা নয়, তবে কিছু ঘন্টা থাকার জন্য কিন্তু যথেষ্টই ঠিক আছে। আসুন, রুমটা কিন্তু বেশ বড় এবং খুবই স্পেশিয়াস, তবে ফার্নিচার বা সেরকম কিন্তু কিছু নেই। দেখুন রয়েছে একটা চেয়ার,
এইদিকে একটা বড় বেড রয়েছে, তার সাথে এখানে আরেকটা রাখার জিনিস রয়েছে এরকম ফার্নিচার, আর ওইদিকেও আরো আপনাদের এরকম ফার্নিচার রয়েছে। আর এইদিকে আপনারা জামা কাপড় রাখতে পারেন। এইটুকুই কিন্তু ঘরটা, এর বেশি কিন্তু আলাদা করে কোনো ফার্নিচারস নেই। এইদিকে দেখুন, এখানে রয়েছে বেসিন এবং তার উপরে রয়েছে মিরর রুমের আরেক সাইডে। এইদিকে রয়েছে জানলা, যেটা আলাদা রকম সব কার্টেন্স চাদর দিয়ে ঢাকা রয়েছে, এবং এইখান থেকে কিন্তু আপনারা বাইরে পুরো যে এনজিপি স্টেশনটা সেইটা পুরো আপনারা ভিউটা পাবেন। তবে এখানে কিন্তু দেখুন মানে গরম লাগার ব্যাপারটা অতটা প্রবলেম হবে না। একটা আলাদা করে এই ফ্যান রয়েছে, সেটা ছাড়াও দেখুন দুটো আলাদা আলাদা কিন্তু ফ্যান প্রোভাইড করা হয়েছে। এই ঘরটিকে একদম ঠান্ডা রাখার জন্য কিন্তু যথেষ্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রয়েছে কিন্তু এখানকার ওয়াশরুম। আসলে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। তো এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমের উপরে কিন্তু রয়েছে একটা অনেক বড় গিজার, তারপরে রয়েছে নিচে বাকেট সিস্টেম, এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, আর উপরে রয়েছে এক্সস্ট ফ্যান। অ্যামেনিটিস মোটামুটি সবই আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে জায়গাটা কিন্তু খুব বেশি মেইনটেইনড না। নমস্কার, আসুন আমরা আজকে আপনাদেরকে রিটায়ারিং রুম সম্বন্ধে কিছু তথ্য জানাই। আমরা যখন রিটায়ারিং রুম গেছিলাম তখন আমরা কিন্তু কিছু কিছু প্রবলেমস ফেস করেছিলাম, তাই জন্যই আমরা ভিডিওর শেষে এই কথাগুলো আপনাদেরকে বলছি, যাতে আপনারাও এই সেম প্রবলেমগুলো না ফেস করেন। প্রথমত আপনাদেরকে জানাই, এই রুমগুলোতে কিন্তু আলাদা করে কোনো রকম মশা মারার বা এরকম কোনো ব্যবস্থা কিন্তু থাকে না। সেই জন্য আপনারা গেলে কিন্তু কোনো রকম মসকিউটো রেপেলেন্ট হোক, কোনো রকম পোকামাকড় তাড়ানোর ধূপ হোক, হিট হোক কিন্তু ক্যারি করবেন, কারণ আমরাও এই প্রবলেমটা কিন্তু খুবই ফেস করেছিলাম। দ্বিতীয়ত আপনাদেরকে জানাই, এই রুমগুলোর কিন্তু প্রচন্ডভাবে মানে মেইনটেনেন্সের অভাবে ভোগে। এখানের যে ওয়াশরুমগুলো সেখানে কিন্তু প্রচন্ড রকম বাজে একটা ফাউল স্মেল বা পাঞ্জেন্ট স্মেল আপনারা পেতে পারেন। সেই জন্য ইট ইজ অ্যাডভাইজেবল যে আপনারা কোনো ওয়াশরুম ক্লিনার যেরকম ডেটল হোক, স্যাভলন হোক আপনাদের সাথে কিন্তু ক্যারি করবেন। আচ্ছা, কারণ আমাদেরও এই ইস্যুটা হয়েছিল, আমরাও নিজেরা ক্যারি করেছিলাম বলে আমাদের একটা রাত কোনোভাবে কেটে গেছে। থার্ডলি আপনাদেরকে জানাই, এই রুমগুলোর কিন্তু বাইরে থেকে সেফটির খুব অসুবিধা। ফার্স্টলি তো এখানে কার্টেন্স নেই। তো আপনারা দেখতে পাবেন ভিডিওতে আগে আমরা কিন্তু বিছানার মানে বেডশিটস দিয়ে আমরা কার্টেন করেছিলাম, কারণ বাইরে থেকে রুমের ভেতর কিন্তু পুরো দেখা যায় লাইট জ্বললে। তো সেই জন্য ওই একটা ব্যবস্থা আপনারা করতে পারেন, কোনো এক্সট্রা যদি কোনো ক্লথ নিতে চান আপনারা ক্যারি করতে পারেন। ফোর্থলি, আপনারা যখন এখানে থাকবেন তখন আপনারা কিন্তু নিশ্চয়ই তালা চাবি ক্যারি করবেন, কারণ রেলওয়েজ থেকে কিন্তু এই তালা চাবি দেওয়া হয় না। সেই জন্য কিন্তু আপনাদের একটু সিকিউরিটির অসুবিধা হতে পারে। তো এটা ছিল আমাদের ভিডিও। আপনারা কিন্তু এই ইনফরমেশনটাকে শেয়ার করার জন্য প্লিজ সবার কাছে ছড়ান, একদম দ্বিধাবোধ করবেন না। আমাদেরও চ্যানেল একটু গ্রো করতে হেল্প করুন, প্লাস আপনাদেরও আমরা যত রকমভাবে সম্ভব সব রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। অ্যান্ড জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো। কোনো অন্যরকম ইনফরমেশন লাগলে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। Thanks for watching.